লাস্ট এক্সপেরিমেন্টটা, এটা হচ্ছে তোমাদের শর্ট সার্কিট স্টাডি ফর টেস্ট নেটওয়ার্ক। শর্ট সার্কিট স্টাডিটা কি? এটা হচ্ছে তোমাদের যদি একটা সার্কিট আঁকি, হচ্ছে আমাদের শর্ট সার্কিট বলতে কি বুঝি? জাস্ট আমরা যদি কোনো লাইনে একটা ফল্ট হয় মানে কি, আমাদের কোনো একটা লাইন আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেছে, এবার ওই যে একটা লাইন আমার হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেছে। সো এটাকেই আমাদের বলতেছে যে শর্ট সার্কিট শর্ট সার্কিট স্টাডি। তো আমাদের সার্কিটে মানে সিস্টেমে কয় ধরনের ফল্ট হতে পারে? মেনলি হচ্ছে 4 ধরনের ফল্ট। একটা হচ্ছে ট্রিপল লাইন ফল্ট, লাইন টু লাইন ফল্ট, তারপরে লাইন টু লাইন অ্যান্ড গ্রাউন্ড ফল্ট, এবং আরেকটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। এবং যদি আমি এটার মধ্যে এই ট্রিপল লাইন যে ফল্ট, থ্রি-ফেজ ফল্ট আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি সেভিয়ার, আর এটার মধ্যে লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে কম সেভিয়ার। বাট তোমরা দেখবা যে আমরা ট্রান্সমিশন লাইনের যে সকল ফল্টগুলো দেখি, তার মধ্যে ম্যাক্সিমাম ফল্ট হচ্ছে আমাদের এই লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়। আর লাইন টু লাইন ফল্ট হয় হচ্ছে মনে করো 5%, মানে ম্যাক্সিমাম যে ফল্ট আমরা দেখতে পাই এটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট। এখন ট্রান্সমিশন লাইনে যে ফল্ট হয় এটা কীভাবে হইতে পারে? ফর এক্সাম্পল তোমাদের মনে করো কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার বা ঝড় বা এমন কিছু হলো, তার ফলে মনে করো একটা গাছ ভেঙে পড়ে এই একটা লাইনের সাথে আমার হচ্ছে একটা গাছের ডাল মানে টাচ হয়ে যাবে। তাহলে কি হবে? যেহেতু তোমার গাছটা তো গ্রাউন্ডের সাথে লাগা, তো যদিও একটা ইনসুলেশন থাকার কথা, বাট আলটিমেটলি কী হবে যে তোমার এই সার্কিটটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে, এর ফলে তোমার একটা ফল্ট কারেন্ট শুরু করবে। সিমিলারলি আর কি করতে পারে যে মনে করো তোমার যে ইনসুলেশন আছে, এই যে নিচে ইনসুলেশনটা, আমরা তো এয়ার ইনসুলেশন ইউজ করি, কোনো কারণে যদি এখানে মনে করো একটা কন্ডাক্টিভ কিছু একটা আছে, এটা কিছুটা উঁচু, তখন কী হবে যে এই ইনসুলেশনটার অ্যাক্রসে কিন্তু যে স্পেসটা আগে ছিল একটু কম, তো আলটিমেটলি কী হতে পারে ইনসুলেশন ব্রেকডাউন হয়েও আমার হচ্ছে ফল্ট হতে পারে। তো আরেকটা কীভাবে ফল্ট হতে পারে, তোমাদের হচ্ছে সাবস্টেশন আছে, সাবস্টেশনে আসলে কী হয়, এটা ওরা আসলে কী করে যে ওরা প্রথমে আন্ডারগ্রাউন্ড দিয়ে লাইনগুলো নিয়ে যায় সাবস্টেশন পর্যন্ত। সাবস্টেশনের ওখানে সব জায়গায় দেখবো ওভারহেড লাইন আছে, বাট সাবস্টেশনের ওখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইনটা দেখতে পাবে। এরা কী করে একদম সাবস্টেশনে যখন যায় তখন এই ওভারহেডটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়, তারপরে এটা হচ্ছে আমার সাবস্টেশন, তারপরে সাবস্টেশনে আবার আন্ডারগ্রাউন্ড থেকে হচ্ছে ওভারহেডে মানে দিয়ে যায়। তো যেহেতু এখানে তোমার এই লাইনের লেভেলটা অনেক কম থাকে, এখানে বিভিন্ন পশু পাখি বা এবং জন্তু আসে, দেখা যায় যে এইটা মাঝখানে মনে করা একটা সাপ আসে, তারপরে হচ্ছে তখন কী করবে, এই দুইটা হচ্ছে তোমার কানেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট। সো এভাবে বিভিন্ন ধরনের আমাদের সার্কিটে ফল্ট হতে পারে। অথবা তোমরা সাধারণত যে বিদ্যুৎ এখানে কিছু ভাবতে পারবে, তো ওগুলো হচ্ছে সাবস্টেশনে এগুলো লাইনে ফল্ট করে তোমাদের হচ্ছে ফল্ট কারেন্ট শুরু করে। সাবস্টেশনে আন্ডারগ্রাউন্ড কারণ এটা হচ্ছে আমরা জানছিলাম, আমরা ডিপিপিসিতে ভিজিটে গেছিলাম, ওনারা বলছিল যে সাবস্টেশনে এইভাবে আন্ডারগ্রাউন্ড দেওয়া হবে। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে এটা কারণটা কি, উনি ঠিক মতো মানে এক্সপ্লেন করতে পারেনি। আমার হচ্ছে আর আমি এক্সপ্লেনেশন নাই, বাট এটা হয় করা হয়। অবশ্যই ভালো কোনো কারণ। আচ্ছা, তো আমরা এখন এক এক করে সবগুলো ফল্ট একটু দেখি। তো প্রথম যেটা ফল্ট হতে পারে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট মনে করো আমার এ ফেজে কী হয়েছে, এ ফেজে একটা হচ্ছে গাছ এসে এটার সাথে টাচ করে ফেলছে। তো আলটিমেটলি এখানে একটা ফল্ট হবে, আমার ফল্টটাকে কীভাবে তোমাদের কি মানে পড়ানো হয়েছে ফল্ট এখন? তো এইখানে যখন আমাদের একটা ফল্ট হবে, তোমরা দেখবা যে ফল্টের ফলে যে লাইনে আমার ফল্ট হচ্ছে সে লাইনে আমাদের ভোল্টেজটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আলটিমেটলি অপর দুটা লাইনে তোমাদের ভোল্টেজটা মানে যে ডিফল্ট সেটা সেমই থাকবে,
বাট তোমার যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তখন হচ্ছে ভোল্টেজটা এখানে জিরো হয়ে যাবে। কারেন্টের জন্য কি হবে, কারেন্টের জন্য দেখবা যে ফল্ট লাইন অ্যানালাইসিসে কি করা হয় যে প্রথমে আমাদের ধরে নেওয়া হয় যে আমার সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করতেছে। তো আলটিমেটলি তোমরা যদি ফল্ট কারেন্ট অ্যানালাইসিসটা করো তোমরা দেখবা যে ফল্টের সময় ফল্ট কারেন্ট যখন তিনটা ফেজের জন্য ফল্ট কারেন্ট বের করবা তোমরা দেখবা যে এ ফেজে ফল্ট কারেন্টটা হচ্ছে মানে অনেক হাই একটা ভ্যালু পাবা, এবং এই দুইটা জায়গায় তোমার হচ্ছে কারেন্টের ভ্যালু কত পাবা, জিরো। সো আলটিমেটলি যখন সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্ট হবে এটা তোমরা হিসাবে দেখবা এখানে কি হয় যখন একটা ফেজে শর্ট হয় তোমাদের হিসাবে এভাবেই ডিজাইন করা যে এ ফেজটা সবসময় শর্ট করে যখন সিঙ্গেল লাইন গ্রাউন্ড ফল্ট হবে। তো ফলে কি হবে যখন গ্রাউন্ড ফল্ট হয় তখন এই ভোল্টেজটা আমাদের জিরো হয়ে যাবে এবং আলটিমেটলি আর কারেন্টের আই দুটার ভোল্টেজ সেম থাকবে। আর কারেন্টের জন্য কী হবে এই ফেজে কারেন্টটা অনেক বেশি হবে আর এই দুটা কারেন্টটা জিরো জিরো হবে। এই জিনিসটা তোমরা যখন হিসাবে দেখবা তখন বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে কিছু একটা কারেন্ট থাকার কথা। ফল্ট অ্যানালাইসিসে যেটা করা হয় তোমরা যদি বইয়ে দেখো তোমাদের 12 মেবি আসছে, তো ওরা প্রথমে ধরে নেয় যে আমাদের প্রি ফল্ট যে সার্কিটটা আছে সেটার আমাদের ফল্ট কারেন্ট মানে ওভারঅল যে সার্কিটের কারেন্টটা আমরা জিরো ধরে নিই আর ধরে নিই যে প্রত্যেকটা নোডের ভোল্টেজটা হচ্ছে যে সোর্সের যে ভোল্টেজটা মানে অন পি ধরে নেওয়া হয়। এটা হচ্ছে ফল্ট অ্যানালাইসিসের একটা টেকনিক। তো আলটিমেটলি আসলে ফল্টের সময় তুমি যদি দেখো এই কারেন্টটা আমার মতো দুই হচ্ছে ধরি এখানে প্রি ফল্ট কারেন্টে আমাদের পাস করতেছে এটা 2000 কিউ যদি হয় তো 1 কিউ 1 তাও অন দাও বা জিরো দাও এটা কোনো ইফেক্ট হবে না। তো আলটিমেটলি এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা জাস্ট এটা দেখবো যে ফল্ট কারেন্টটা মানে কত হচ্ছে। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য। এরপরে সেকেন্ডলি যে ফল্টটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে লাইন টু লাইন। সো লাইন টু লাইন ফল্টে আমাদের কি হবে যে এই দুইটা লাইন আমার হচ্ছে শর্ট হবে, কোনো গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে না, জাস্ট দুইটা লাইন শর্ট হয়ে গেল। তখন আমাদের ভোল্টেজ আর কারেন্টটা কেমন হবে, তখন তোমরা ভোল্টেজের অ্যানালাইসিস করলে দেখবা যে এ এবং বি এই দুই ফেজের যে ভোল্টেজটা হবে আমাদের সেম। এ ফেজ এবং বি ফেজ এই দুটার ফেজের ভোল্টেজটা সেম হবে আর আরেকটা ফেজের ভোল্টেজটা আগে যেটা ছিল ওটাই। তো তোমাদের যে হিসাবে যেটা করা হয় ওরা হচ্ছে লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে বিআরসিবি ফল্ট হবে আর এটাকে ডিফল্ট হবে। তো আলটিমেটলি তোমরা যখন লাইন টু লাইন ফল্ট করবা তখন তোমরা দেখবা বি এবং সি এই দুই ফেজের ভোল্টেজটা হচ্ছে সেম হয়ে যাবে আর কারেন্টে কি হবে এখানে তো জিরো কারেন্ট ফ্লো করলো এই দুটা যেহেতু ফল্ট হয়েছে তো এখানে একটা হাই ফল্ট কারেন্ট পাস করবে। তো ফল্ট কারেন্ট যদি এই দিক দিয়ে যায় তো এটা ব্যাক করবে কোন দিক দিয়ে, এটা হচ্ছে এই দিক দিয়ে ব্যাক করবে। ফল্ট কারেন্ট এদিকে তো ভোল্টেজ সেম না, বি পুরোটা ভোল্টেজ সেম, সি ও ভোল্টেজ সেম, কানেক্ট হয়ে গিয়ে ভোল্টেজ সেম হয়ে গেল, দেন কারেন্ট কেন? এটা তোমাদের যেহেতু সোর্স ইন্ডেক্স তোমাদের একটা ভোল্টেজ ডিফারেন্স আছে তোমাদের এটা তো ওইটা লাইনে ছিল না। এই ভোল্টেজ তোমরা যদি এই দুই প্রান্তের ভোল্টেজটা দেখো সেখানে কিছু একটা ভোল্টেজ মানে ডিফারেন্স আছে আর তোমার লাইনে তো একটা ইন্ডাকটেন্স অথবা রেজিস্ট্যান্স এরকম কিছু একটা থাকবে। তো আলটিমেটলি তো একটা ক্লোজ পাথ হইলো না, তুমি একটা হাই কারেন্ট পাবে। তো এই কারেন্টের ভ্যালুগুলো কেমন হবে তোমরা দেখবা যে আই এই কারেন্টটা হবে আই দিতে যে কারেন্টটা পাস করবে আই সিতেও সেম পরিমাণ কারেন্ট পাস করবে আর হচ্ছে আইটির কারেন্টটা আইসি এর নেগেটিভ হবে আর এখানে তোমরা হচ্ছে কারেন্ট জিরো পাবা বা জিরোর কাছাকাছি কিছু পাইতে পারবে। আর ভোল্টেজ তো এই প্রান্তে সেম হবে। আর আমি যদি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলি তখন কি হবে, তখন জাস্ট হবে যে এই দুই প্রান্তটা আমার শর্ট হওয়ার পাশাপাশি এখানে একটা মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আমার এই বিআরসির ভোল্টেজটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের 0 ভোল্ট থাকবে আর কারেন্টটা আমার
এইভাবে আই বিটা যাবে, এইভাবে হচ্ছে আই সিটা যাবে, আর এইটা যোগফল যাবে হচ্ছে নিউট্রাল দিয়ে। তো নিউট্রাল দিয়ে আমাদের কখন কারেন্ট পাস করলো, যখন আমাদের গ্রাউন্ড ফল্ট, যখন কারেন্টে থাকতেছে তখন আমাদের নিউট্রাল দিয়ে কারেন্ট পাস হবে। ওই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আমরা দেখছিলাম না, ওখানেও দেখবা এই কারেন্টটা তো এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে এটা তো গ্রাউন্ডে যাবে। গ্রাউন্ডে যে সোর্স ইনে যে তোমাদের জেনারেটর বা কিছু থাকে, ধরো এটা হচ্ছে তোমাদের সোর্স ইন, এখানে তোমাদের জেনারেটর, এটা হচ্ছে নিউট্রালের সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে অথবা ডিরেক্টলি কানেক্টেড থাকে, যেটা নিউট্রালটা গ্রাউন্ডের সাথে এভাবে কানেক্টেড থাকে। তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টেও তোমরা দেখবা যে এই কারেন্টটা হচ্ছে নিউট্রাল দিয়ে পাস করতেছে, অর্থাৎ এখানেও সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে তোমরা নিউট্রাল দিয়ে একটা কারেন্ট পাবা, সেমভাবে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে তোমরা দেখবা নিউট্রাল দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। আর আলটিমেটলি আই আর বি, আইডি এবং আইসি দুটো ভ্যালু পাবা, দুটো যোগ করলে যেটা হবে সেটা তোমাদের নিউট্রাল কারেন্টের সমান। আর সর্বশেষ যে ফলটা হচ্ছে থ্রি ফেজ ফল্ট, অর্থাৎ তিনটা লাইন ট্রিপল লাইন ফল্ট, তিনটা লাইন একসাথে যদি শর্ট হয়ে যায় তখন কি হবে। সো তিনটা লাইন যখন একসাথে শর্ট হবে তখন ভোল্টেজটা কি হবে আমার, এটা কি তোমরা গেস করতে পারবো ভোল্টেজটা কি হতে পারে? এটা আসলে তোমরা ভোল্টেজটা পাবো হচ্ছে 0। এটা কেন 0 ভোল্ট হচ্ছে এটা কি তোমরা মানে বুঝতে পারছো? তিনটা যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে একটা নরমাল সার্কিট দেখাই। এটা হচ্ছে আমার থ্রি ফেজ লাইন, এটা হচ্ছে আমার ডেল্টা কানেক্ট মানে ওয়াল কানেক্টেড একটা বোর্ড আছে। এই পয়েন্টে আমার ভোল্টেজটা কত, নিউট্রাল পয়েন্ট ব্যালেন্স কেসে এই পয়েন্টে আমার নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ 0 বলি না। সো এখানে যদি আমরা ওইভাবে চিন্তা করি যে এটা হচ্ছে তিনটা লাইন আছে, লাইনের কিছু ইন্টারনাল ইম্পিডেন্স আর মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স আছে, তো এভাবে যদি আমি তিনটা লাইন চিন্তা করি তাহলে আলটিমেটলি কেমন হয় যে এরকম সেম এরকম সার্কিটটা হচ্ছে না যেটা আমি একটু আগে রাখলাম। তো ওই সেম সার্কিটের কারণে আমার যখন থ্রি ফেজ ফল্ট হবে তখন আমার হচ্ছে ভোল্টেজটা হয়ে যাবে 0। আর কারেন্টে কী হবে থ্রি ফেজ ফল্টের ক্ষেত্রে, তা হচ্ছে থ্রি ফেজ যে ফল্টটা হয় এটাকে আমাদের বলে সিমেট্রিক ফল্ট। সিমেট্রিক ফল্ট মানে কি, তুমি জাস্ট একটা লাইনে যে ফল্ট কারেন্টটা পাবা বি এবং সিতে সেম ফল্ট কারেন্টই আসবে, জাস্ট 120 ডিগ্রি মানে ফেজ শিফটটা থাকবে। তো এইটা যদি তোমার কারেন্টটা হয় আই 0 এরকম কিছু, তো এই দুই প্রান্তের কারেন্টও আমার আই হবে, জাস্ট কি হবে একটু ফেজ শিফট হবে -120 প্লাস এরকম কিছু একটা। তো এরকম দেখবা যখন থ্রি ফেজ ফল্ট হয় তখন তোমাদের এরকম হচ্ছে ফেজ শিফট হয়, বাস কারেন্টগুলো সেম থাকে আর ভোল্টেজ কি হয়ে যাবে তোমাদের 0 হবে। তো আমি একটা কথা বললাম যে ট্রিপল লাইন যে ফল্ট এটাকে বলে সিমেট্রিক ফল্ট। সিমেট্রিক ফল্ট মানে হচ্ছে জাস্ট একটা লাইনের জন্য যদি আমি সলভ করি তাহলে আমি পুরো ফল্ট কারেন্টের যে ভ্যালুটা সেটা পেয়ে যাই। বাট অন্য যে ফল্টগুলো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তারপরে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন ফল্ট, এখানে তোমাদের তিনটা ফেজের ভোল্টেজ আর কারেন্ট কি একই থাকে। এখানে দেখবা যেমন আমি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট যদি বলি এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ, তো এই প্রান্তের আমার হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেল। তো এটার ভোল্টেজ আমার হয়ে গেল 0, এটার ভোল্টেজ আমার আছে V - 120 আর এটার ভোল্টেজ প্লাস। সো আমার তো একটু আগে যে বললাম যে ভোল্টেজগুলো 0 হবে বা কারেন্ট একটু বেশি হবে, এটা তো মুখের কথা। আমাদেরকে হচ্ছে সার্কিট সলভ করে বলতে হবে যে কোনো প্রান্তের ভোল্টেজটা কেমন হবে। যদি আমাদের সিমেট্রিক ফল্ট হয়, সিমেট্রিক ফল্টের জন্য তো দেখলাম জাস্ট একটা ফেজে যেটা হয় সবগুলো ফেজ ওই সেমই, জাস্ট 120 ডিগ্রি ফেজ শিফট। তো আমি জাস্ট একটা ফেজের জন্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যদি আঁকে ফল্টের জায়গায় আমি যদি লাইন গ্রাউন্ডের সাথে শর্ট করে দিই আমি তাহলে সলভ করতে পারবো সে ফল্ট কারেন্ট হচ্ছে কেমন, ফল্ট ভোল্টেজ কেমন। কিন্তু যখন এই বাকি তিনটা ফল্ট এটা কিন্তু অ্যাসিমেট্রিক ফল্ট, এটা দেখো একটা লাইনে ভোল্টেজ 0 আরেকটা লাইনে ভোল্টেজ আরেকটা। তো এটা সলভ করার জন্য একটা উপায় হচ্ছে
আমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে সলভ করি, বাট এটা কি পসিবল? তোমার দেখো ওই যে ওটা হচ্ছে বাংলাদেশের লাইন, এটা সিঙ্গেল ফেজ মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা যদি 3টা করে ফেজ হয় এটা কি আসলে সলভ করা পসিবল? মানে অনেক মানে ঝামেলা। এটার জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে মানে সিকোয়েন্স সার্কিট নিয়ে কাজ করি। সিকোয়েন্স সার্কিট এটা তোমাদের হচ্ছে ক্লাসে ভালো বোঝাবে, এটা মানে অনেক বড় লেকচার, এটা আধা ঘন্টা বা 5 মিনিটে তোমাদের বোঝানো সম্ভব না। জাস্ট আমি একটু বলি যে সিকোয়েন্স সার্কিটটা কি, এখানে তোমার ভোল্টেজটা এরকম হলো, এটা 0, এটা -120, +120। সো আমি কি করব হচ্ছে 3টা সার্কিট বানাবো, 3টা সার্কিটে যে ভোল্টেজটা পাবো ওইটা যোগফল করলে আমি হচ্ছে 3টা ফেজে সবগুলো হচ্ছে পেয়ে যাবো, যে বলে ভোল্টেজ পেয়ে যাবো। তো আমাদের 3 ধরনের সার্কিট হয়, জিরো সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স। তো জিরো সিকোয়েন্সের জন্য তোমাদের কি হয় যে ভোল্টেজ, আমি যদি ভোল্টেজগুলোকে 3টা ভাগে ভাগ করি, তোমাদের ফুরিয়ার অ্যানালাইসিস করেছিল না, তোমরা কি করতাম জাস্ট একটা যে এরকম একটা সিগন্যাল আছে, এটাকে আমি অনেকগুলো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতাম না, ঠিক তেমনই এখানে 3টা ভোল্টেজ আছে, আমি এটাকে 3 ধরনের ভোল্টেজ দিয়ে আমি রিপ্রেজেন্ট করব। তো জিরো সিকোয়েন্সের জন্য কি হয়, তোমাদের এটাকে V0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো V0 A, তো এইটা হচ্ছে 3টা ভোল্টেজ এবং 3টার ডিরেকশন হচ্ছে সেম দিকে হবে। আর তোমার এই 3টা ভোল্টেজ কিন্তু সেম অ্যাম্পলিটিউড, অর্থাৎ V এর যে ভ্যালু হবে V0টা V0টা আর 3টা ডিরেকশন সেম হবে। পজিটিভ সিকোয়েন্সটা দেখতে কেমন, হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজটা হচ্ছে যে নর্মাল যে ভোল্টেজ ওরকমই, এ ফেজ থেকে 120 ডিগ্রি পিছনে বি ফেজ এবং তার থেকে 120 ডিগ্রি পিছনে সি ফেজ। আর নেগেটিভ সিকোয়েন্সটা কেমন, নেগেটিভ সিকোয়েন্সটা এরকম দিয়ে, এটা ভি দিয়ে জায়গা হচ্ছে ভিসি আর এটা হচ্ছে ভি। সো এইটা 3টা সার্কিট থেকে আমরা 3 ধরনের ভোল্টেজ পাই। সো এই 3টা সার্কিটের ক্ষেত্রে দেখো ভি এ আর ভিবি ভিসি এর মধ্যে একটা সম্পর্ক আছে, মানে তোমরা জাস্ট একটা সলভ করলেই, একটা ভ্যালু বের করলেই আমার 3টা সলভ করতে হচ্ছে। সো আলটিমেটলি এই 3টা সিকোয়েন্সের ভোল্টেজগুলো যদি আমি যোগ করি, এখানে তোমাদের কিছু না অ্যাম্পলিটিউডগুলো সেম, এখানেও তোমাদের 3টা ফেজের অ্যাম্পলিটিউড সেম, বাট 120 ডিগ্রি বেশি, এখানেও 3টা ফেজের অ্যাম্পলিটিউড সেম। আলটিমেটলি আমরা যে কোনো ভোল্টেজ কম্বিনেশনকে এই 3টা ভোল্টেজের যোগফল দিয়ে মানে এক্সপ্লেন করতে পারবো। সেমভাবে কারেন্টের জন্য আমরা হচ্ছে 3টা সিকোয়েন্স বের করবো, জিরো সিকোয়েন্স, পজিটিভ আর নেগেটিভ, এবং এই 3টা যোগ করে আমরা কারেন্টটা পাবো। এটা আসলে এখন তোমাদের একটু কমপ্লেক্স মনে হবে, বাট তোমাদের ক্লাসে যখন ওই 12 অধ্যায়টা পড়াবে, 11-12 অধ্যায়, তো ওখানে তোমাদের সিকোয়েন্স নিয়ে মানে ডিটেলস আলোচনা আছে, ওটা যদি পড়ো তখন বুঝতে পারবে। সো এই হচ্ছে কথাবার্তা। আর একটা হচ্ছে তোমাদের একটা কথা বলছি, ফার্স্ট ইন কন্ট্রিবিউশন। ফার্স্ট ইন কন্ট্রিবিউশনের আসলে কি, যেমন এটা হচ্ছে তোমার একটা বাস, তোমার বাসের হচ্ছে এখানে ফল্ট হইল, ফল্ট হওয়ার ফলে কী হবে, তোমাদের বিভিন্ন জায়গা থেকে এখানে তোমার কারেন্ট আসবে, কারেন্ট এসে গ্রাউন্ডে যাবে। তো এই যে অ্যাডজেন্ট বাসগুলো আছে, এই অ্যাডজেন্ট বাসগুলোতে যে কারেন্টের কন্ট্রিবিউশন, ওটাকে বলবো আমরা ফার্স্টিং কন্ট্রিবিউশন। প্লাস এই অ্যাডজেন্ট বাসের তোমরা ভোল্টেজগুলো চালিয়ে দেখতে পারো। সো এই অ্যাডজেন্ট বাসের ভোল্টেজগুলোকে বলা হয়েছে যে ফার্স্টিং ভোল্টেজ, অর্থাৎ যে জায়গায় আমার ফল্ট হবে তার অ্যাডজেন্ট যে বাসগুলো আছে সেগুলোর কন্ট্রিবিউশনকে আমরা বলতেছি ফার্স্টিং কন্ট্রিবিউশন। সো অনেক সময় তোমরা যখন পিসাপি করবা তখন দেখবা যে একটা ফার্স্টিং কন্ট্রিবিউশনের রিপোর্ট আসে, তো ওখানে তোমাদের কী দেওয়া থাকে, এই কারেন্টগুলোর ভ্যালু দেওয়া থাকে।
তো অনেক সময় তোমার যদি ফল্ট কারেন্ট যদি নাও জানা থাকে, এটা আমি জানি না ফল্ট কারেন্ট কত, বাট তুমি যদি ফাস্টিং কন্ট্রিবিউশনগুলো জানো তো কিন্তু ফল্ট কারেন্ট বের করতে পারবে। তো এই জিনিসপত্রগুলো তোমাদের দেখতে হবে। তো তোমাদের রিপোর্টের তোমাদের আজকে ল্যাবে যে কাজটা করতে হবে, আচ্ছা তোমাদের এইখানে মনে হয় ল্যাবশিটে একটু ভুল আছে, তোমাদের 6-এও একটা লোড আছে, তখন লোড তোমার যদি লাস্টে দেওয়াতে চাও এটা দেখো D6-এ একটা লোড আছে, এখানে লোড আছে। তো তোমাদের কি করতে হবে যে এই যে গত ল্যাবে যেরকম কাজ করলাম সবগুলো এই ভ্যালুগুলো তোমরা যাকে তুলবা হিসাবে তুলবা, তুলে হচ্ছে সিমুলেট করবা। তো যেটা এখানে একটু মনোযোগ দেওয়া থাকবে সেটা হচ্ছে এই ভ্যালুগুলো, এই YCD তারপর YC থেকে, মানে তোমাদের ফিক্সড ট্রান্সফরমারে হচ্ছে শেষ ইয়াতে যাবে Y ডেল্টা Y যেটা এরকম কিছু আছে। তো এটা তোমরা ফিক্স করবা, তোমরা যখন হিসাবে ভ্যালুগুলো দিবা তখন দেখবা এই Y ডেল্টা ভ্যালু দেওয়ার অপশন আছে, ওগুলো দিবা। তারপরে সেমভাবে জেনারেটরের ক্ষেত্রেও হচ্ছে Y ডেল্টার অপশন আছে, সো এগুলো তোমরা দিবা এবং এগুলো দিয়ে এই স্টেপগুলো আছে এগুলো ফলো করবা। তো ফলো করলে তোমরা হচ্ছে 6টা ইয়া পাবা, 6টা রেজাল্ট পাবা। তো 6টা রেজাল্টের মধ্যে তোমরা মানে প্রত্যেকটা বাসের জন্য 6টা করে রেজাল্ট পাবা। প্রথম কাজটা কি হচ্ছে B1 B2 B3 B5 B6 সবগুলোর জন্য হচ্ছে তোমরা এটা সিমুলেট করবা। ওখানে যখন সিমুলেশনে যাবা তখন দেখবা সবগুলো সিলেক্ট করার অপশন আছে। তো প্রত্যেকটা বাসের জন্য তোমরা হচ্ছে 6টা করে রেজাল্ট পাবে। তো তোমাদের রিপোর্টে এতগুলো যদি এক্সপ্লেন করতে চাও তোমাদেরই প্রবলেম হবে। তো আমি বলবো যে কোনো একটা বাস নাও, বাস নিয়ে তোমরা হচ্ছে ফল্ট বাস ভোল্টেজ এইরকম দুইটা রিপোর্ট দেখতে পাবা। ওখানে ফল্ট বাসের ভোল্টেজটা এক্সপ্লেন করা আছে, প্লাস হচ্ছে ফাস্টিং কন্ট্রিবিউশন। সো তোমরা বাস 2 এর জন্য তোমরা এখন যেটা দেখবা হচ্ছে সবগুলো বাসেরই দেখবা, বাট রিপোর্টে তোমরা জাস্ট একটা বাসের জন্য এই ফল্টেড বাসে এবং ফল্টেড বাস ভোল্টেজ এবং কারেন্ট এটা দুইটা রিপোর্ট আছে, ওই দুইটা রিপোর্ট হচ্ছে ভালোভাবে এক্সপ্লেন করবে। সো আর এখানে তোমাদের কি হয়েছে যে তোমাদের এটা একটা বাসের ফল্ট হয়েছে, বাসের ফল্ট হওয়ার কারণে তোমাদের ভোল্টেজ কারেন্ট কেমন হয় ওটা তোমরা দেখবা। আলটিমেটলি তোমাদের আরও যে 4টা রিপোর্ট আছে ভোল্টেজ রিপোর্ট, ওখানে কি দেখতে পারবা যে ফল্ট V2-তে ফল্ট হলে অন্য জায়গায় কি ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। তারপর একটা হচ্ছে কারেন্ট রিপোর্ট আছে। তো কারেন্ট রিপোর্ট হচ্ছে তোমরা যদি V2-তে ফল্ট হয় তাহলে বিভিন্ন পয়েন্টে যে কারেন্ট কেমন হবে, কারেন্টের কী চেঞ্জ হচ্ছে ওটাও দেখতে পাবা। এগুলো সবগুলো রিপোর্ট একবার দেখবা, দেখতে তোমার সহজ। তারপর জেনারেটর রিপোর্ট আছে, তোমার জেনারেটর থেকে কী পরিমাণ কারেন্ট হচ্ছে ওটা দেখতে পারবা। সো আলটিমেটলি সবগুলো তোমরা একটু দেখবা, বাট রিপোর্টে তোমাদের অত বেশি অ্যাড না করে জাস্ট ফল্ট বাস রিপোর্ট ভোল্টেজ আর কারেন্ট এগুলো তোমরা অ্যাড করে এক্সপ্লেন করবে। স্যার এখানে জেনারেটর টেবিলে ভোল্টেজ দেওয়া নাই, ভোল্টেজ কত নেই? জেনারেটর 3 নাম্বার পেজ আছে। জেনারেটরে ভোল্টেজ তো দেখা নাই, জেনারেটরের ভোল্টেজ কত? মানে ওখানে তো দেওয়া লাগে টিচারের একটা জায়গায় ভোল্টেজ জিজ্ঞেস করে। এটা তোমরা যা দেওয়া আছে আপাতত এগুলোই দিও, যদি ভোল্টেজের প্রবলেম ভোল্টেজ তাহলে তোমার ফাঁকা রাখতে পারবে। এটা অলরেডি 11 কিলোগ্রাম যদি থাকে। তোমরা আপাতত যে ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলাই ফিল আপ করবো। ভোল্টেজটা ওটা হাত দিও না, যা আছে ওটা রাখো। স্যার ওটা প্রিভিয়াস ডাটা থেকে আসে, আগে যদি আমি কাজ করি 132 আসে। ওটাই আসার কথা। যেহেতু এখানে দেওয়া নেই তো অটোমেটিকলি সেটা আসবে। তো এই ওটা ছয়টা কি ডিফারেন্ট আসবে মানে আমার ডাটাতে যদি 132 থাকে চলে যাবে আগে। না এরকম তো পসিবল না, তোমার এটা লাইনের সাথে কানেক্ট আছে না, তোমার বাসের ভোল্টেজ পুরো ডিফাইন করতে হবে। বাসের ভোল্টেজ আর জেনারেটর ভোল্টেজ মানে অটোমেটিকলি সেম হয়ে যাবে।
তো এটা হচ্ছে প্রথম কাজ এবং তোমাদের সেকেন্ড আরেকটা অ্যানালাইসিস করতে হবে। স্লাইডিং ফল্ট। স্লাইডিং ফল্টটা কি? এটা হচ্ছে তোমাদের বাস, তোমাদের এটা বাস 1, এটা বাস 2। স্লাইডিং ফল্টটা হচ্ছে আমরা ফল্টটা এবার বাসে না করে এই লাইনের মধ্যে কোনো এক জায়গায় করবো। তো লাইনের মধ্যে ধরো তো কাছাকাছি এখানে ফল্ট করলাম। সো তোমরা এই পরের পেজে দেখবা যে বিভিন্ন জায়গায় ফল্ট করতে বলছে 5%, 50%, 95%। সো আমি একটা জায়গায় ফল্ট করলাম, ধরুন এটা হচ্ছে 5%, একটা মাত্র 95% এটা ডিসটেন্সটা। তো তোমরা কারেন্ট যখন দেখবা কারেন্ট এক্সপ্লেনেশনের আগের মতোই তোমরা যদি ভোল্টেজ রিপোর্টটা দেখো, মানে ভোল্টেজ প্লাস ভোল্টেজ রিপোর্ট না, ইউনিভার্সাল যে ভোল্টেজ রিপোর্ট আছে ওটা যদি দেখো, তোমরা যে যদি লাইন 1, 2 তে ফল্ট হয়, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তাহলে এ ফেজে তোমাদের ভোল্টেজ এখানে 0 হবে। বাট B1 আর B2 তে ভোল্টেজটা কেমন হয়? যে B1 এর ক্ষেত্রে তোমরা দেখবা এটা 0-র কাছাকাছি মনে করো, 0, 0, 0 কিছু একটা। বাট B2 এর ভোল্টেজটা একটু বেশি হবে। সেটা কেন বেশি হবে এটা একটু বলতে পারবে? কারণ হচ্ছে তোমাদের যখন ফল কারেন্টটা এদিক দিয়ে পাস করতেছে, তোমার আলটিমেটলি এখানে যেহেতু লাইনের অনেক স্মল পোর্শন আছে, তো এখানে তোমার ড্রপটা অনেক কম। তো এটা যদি আমি একটা সার্কিট ভাবি এরকম কিছু এবং একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করতেছে, এটা যদি ড্রপ অনেক কম, এই প্রান্ত আর এই প্রান্ত ভোল্টেজটা প্রায় সেমই হবে। বা যখন 8% যে ফল কারেন্টটা আছে ওটার জন্য তোমাদের ড্রপটা একটু বেশি। তো এটার জন্য এই প্রান্তের যে ভোল্টেজটা দেখবা সেটা হচ্ছে 0 থেকে একটু বেশি পাবো। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? সো তোমরা এই স্লাইডিং ফল্টটা করবা। স্লাইডিং ফল্টের জন্য তোমাদের এই যে যতগুলো কাজ করছে এগুলো সব করবা। এগুলোতেও তোমরা ফল্টের বাস, ভোল্টেজ রিপোর্ট আর ফল্টের বাস বা লাইন, ফল্টের লাইন ভোল্টেজ রিপোর্ট আর ফল্টের লাইন কারেন্ট রিপোর্ট, এই দুইটা জিনিস তোমরা হচ্ছে রিপোর্টে দিবা সবগুলোর জন্যই। আর তোমরা ল্যাবে যখন এটা সিমুলেট করবা, তোমরা বাকি 4টা রিপোর্ট যেটা আছে ওগুলো মানে দেখবা, দেখে একটু বোঝার ট্রাই করবো যে আসলে কি হচ্ছে। তারপরে রিপোর্ট কোশ্চেন আছে। রিপোর্ট কোশ্চেনে তোমরা দেখবা যে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স এগুলো নিয়ে তোমাদের আসতে বলছে। এটা তোমরা সম্ভবত বইয়ে 10 অধ্যায়ে অথবা 11 অধ্যায়ে তোমাদের যে গ্রেইনারের বই পড়ে না, ওখানে তোমরা 11 অধ্যায়ে মেবি 450 বা এরকম কোনো একটা পেজ মনে হয়। তো ওখানে তোমাদের এক্সপ্লেন করা আছে যে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা কীভাবে আসবে। তো ওটা দেখে জিরো সিকোয়েন্সটা আঁকলাম। আর পজিটিভ সিকোয়েন্স এটা হচ্ছে অনেক ইজি, তোমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকছো, পজিটিভ সিকোয়েন্স হচ্ছে ওটাই। নেগেটিভ সিকোয়েন্স কি? তোমরা সিঙ্গেল লাইন যে ডায়াগ্রাম আঁকছো ওখান থেকে জাস্ট ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেওয়া সব করে তোমার হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সটা হয়ে যাবে। আর জিরো সিকোয়েন্সটা তোমরা হচ্ছে বই দেখে একটু পড়াশোনা করে তারপর। তোমাদের 2 নম্বরে কি বলছে যে ফল্ট কারেন্টগুলো তোমরা বাস 5-এ তোমাদের অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করতে বলছে। তো এটা আসলে তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা স্কিপ করবে, মানে এটা তোমরা এখন পারবে না। তোমাদের যদি ক্লাসে যখন পড়াবে তোমরা তারপরে এটা বুঝতে পারবে, তখন পড়াশোনা করবে। বাট তোমাদের রিপোর্টে তোমরা জাস্ট বাস 5-এর কারেন্টগুলো দেখে কারেন্টগুলো একটু অ্যানালাইসিস করে কোন ক্ষেত্রে বেশি কম কারেন্ট এটা তোমরা সিমুলেশন দিয়ে দিবা। আর 3 আর 4 3 নম্বর হচ্ছে বাস 5-এর জন্য ব্রেকার ইউজ করবো। তো এই যে আমরা যে ফল্ট অ্যানালাইসিসটা করলাম, ফল্ট অ্যানালাইসিস করে আমরা আলটিমেটলি কী পাইলাম যে ফল্টের সময় কারেন্ট কী পরিমাণ যাবে, ফল্ট কারেন্ট কী পরিমাণ যাবে। সো এটা জানে আমাদের লাভটা কি? জানে আমাদের লাভ হচ্ছে যে আমরা যে ব্রেকারটা ইউজ করি, ফল্ট হলে আমরা কী হয়, ফল্ট হলে প্রথমেই আমাদের কাজ হচ্ছে ব্রেকারটা খুলে আমাদের ফল্টটাকে ক্লিয়ার করতে হবে। তো এই যে ফল্টের জন্য আমাদের ব্রেকার লাগাবো, ব্রেকারের কারেন্ট কেমন হবে
এটা জানার জন্য আমরা এই ফল্ট অ্যানালাইসিসটা করি আর করে দেখি ওর্স কেসে আমার কী কারেন্ট যায় মানে ওর্স কেসে আমার হচ্ছে 5,000 পার ইউনিট কারেন্ট। সো আমাকে এই ব্রেকারটা এইভাবে সেট করতে হবে যার রেটিং হচ্ছে 5,000 পিউ পরিমাণ কারেন্টের যে ফিট হবে মানে শুনতে পারে আর কি। মানে ব্রেকারের যে রেটিংটা সেটা যাতে আমি কীভাবে ডিটারমাইন করতে পারি সেটার জন্য আমার ফল্ট অ্যানালাইসিস। সো এখানে 3 নম্বর কোশ্চেনে কী বলছে সার্কিট ব্রেকার বাস 5 একটা ফল করবা, ফল করে সার্কিট ব্রেকারের যে রেটিংগুলো ওটা বের করবো। এটা তোমাদের বইয়ে মেবি 10.5 বা 10.5 দেখতে পাবো। তো বইটা একটু পড়াশোনা করবা তাহলে সহজ হবে। এবং আলটিমেটলি 4 নম্বর যে কাজটা আছে সেটা বলছে তোমাদের লোডগুলা তুলে দিবা, সবগুলা লোড তুলে দিয়ে দেখবা যে আসলে কোনো চেঞ্জ হয়েছে কিনা। ওই তোমরা লোড তুলে যে B2 বাসটা প্রথমে শুরুতে বলছিলাম না B2 বাসে অ্যানালাইসিসটা করবা। তো লোডটা তোলার পরে যে B2 বাসের যে রেজাল্টগুলো আগে দিচ্ছিল ওগুলো আবার দেবা, দেখবা যে তেমন কোনো চেঞ্জ নেই। তোমার লোডের পরিবর্তনের কারণে তোমাদের ফল্ট কারণে বেশি চেঞ্জ হয় না। সেটা তোমরা আসলে দেখবা যে কিছু চেঞ্জ হয়েছে কিনা কারেন্ট রিপোর্ট করতেছি এবং দিয়ে তোমরা হচ্ছে একটা এক্সপ্লেনেশন দিতে তারপর আলটিমেটলি তোমার ডিসকাশন দিতে। তাহলে এখন আমরা এই সিমুলেশনটা করে ফেলি সবাই নেক্সট আগে